আর প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারে স্বাগতম। এই মুহূর্তে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিক্ষক দিবসের অতি সহজ সরল একটি বক্তৃতা। এই বক্তৃতাটি তোমরা স্কুল, কলেজ, টিউশন সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো। এমনকি স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারাও ব্যবহার করতে পারেন। তো সরাসরি চলে আসা যাক বক্তৃতাটির দিকে। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠীবৃন্দ, আমার ভাই বোনেদের ও সমস্ত অতিথিবৃন্দ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। শিক্ষক দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ 5ই সেপ্টেম্বর সকলে আমরা একত্রিত হয়েছি শিক্ষক দিবস অতি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করার জন্য। বক্তৃতা শুরু করার আগে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই। শিক্ষক ছাড়া আমরা শিক্ষা অর্জন করতে পারি না। আমরা আমাদের জীবনে যত বড়ই এবং সফল হই না কেন, আমাদের কখনোই শিক্ষককে ভুলে যাওয়া উচিত নয়। একজন শিক্ষক সর্বদা গাছের মতো তার সমস্ত ছাত্রদের উপর জ্ঞানের ছায়া বজায় রাখেন। শিক্ষক আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া একটা সুন্দর সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনা করা যায় না। তাই তো শিক্ষককে সমাজের মেরুদণ্ড বলা হয়। শিক্ষকরা শিক্ষার্থীকে নতুন নতুন জীবন দর্শনে উদ্বুদ্ধ করেন। শিক্ষার্থীদের মধ্যে আগামী দিনের শিক্ষক, দার্শনিক, বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারের বীজ তারাই বপন করেন। তবে শিক্ষককে যে শুধু পড়ানোর ক্ষেত্রেই হতে হবে তা নয়। শিক্ষক যিনি জীবনের এগিয়ে যাওয়ার পথের সন্ধান দেন, ব্যর্থতার দিনে পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন নতুন লক্ষ্য স্থির করে দেন। সর্বোপরি শুধুমাত্র সফল মানুষ হতে না, যিনি আমাদের সুনাগরিক হয়ে উঠতে সর্বত্রভাবে সহায়তা করেন। বলা হয়ে থাকে একজন শিক্ষক দীপকের মতো, যিনি নিজেকে ধীরে ধীরে নিঃশেষিত করে অপরকে চলার পথকে আলোকিত করেন। একজন শিক্ষকই পারেন তার ছাত্রের মধ্যে যথাযথ চিন্তা, মনন ও বুদ্ধির বাস্তব রূপ ঘটাতে। একজন শিক্ষকই পারেন যথাযথ চরিত্রবান, কর্মশীল মানুষ তৈরি করতে, কারণ সমাজে তিনিই মানুষ তৈরি করার যথার্থ কারিগর। এই চিরসত্যকে মান্যতা দেওয়াই শিক্ষক দিবসের অন্যতম প্রধান তাৎপর্য। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 5ম দিনে আমরা সকলে অতি শ্রদ্ধার সহিত শিক্ষক দিবস উদযাপন করি। শুধু এই নয়, আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মহান শিক্ষক ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। ওনাকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপন করা হয় তাহলে তিনি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করবেন, এবং তাই সেই থেকেই প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়ে আসছে। শিক্ষকরা হলেন আমাদের জীবনের এবং সমাজের মূল স্তম্ভ। ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম। আরও বলা হয়, শিক্ষকরা পিতামাতার থেকেও বড়, কারণ পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন, ভরণ পোষণ করেছেন, কিন্তু একজন সফল মানুষের পেছনে একজন শিক্ষকের যে ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। তাই আমাদের উচিত সবসময় তাদের সম্মান ও ভালোবাসা দেওয়া। তারা ক্রমশ প্রচেষ্টার দ্বারা আমাদের শিক্ষিত করে তোলেন। তাদের অনুপ্রেরণার জন্য আমরা জীবনের সফলতা অর্জন করতে পারি। শিক্ষক শিক্ষিকা হলেন একজন ভালো বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক, যিনি তরুণ মনের মধ্যে আশার আলো জাগিয়ে তোলেন, আমাদের দিক নির্দেশনা দেন এবং আমাদের স্বপ্ন দেখাতে উৎসাহ করেন। এই সত্যটিকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য শিক্ষক দিবসের মতো আর ভালো সময় নেই। তাই আজকের এই বিশেষ দিনে শুধু আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নয়, বিশ্বের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার বিনম্র প্রণাম, আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটি প্রত্যেকেই একটু কারেকশান করে ব্যবহার করতে পারো। এই ভিডিওটি একটি যথাযথ সবার মন জয় করার মতো ও মঞ্চে করতালি ভরে যাওয়ার মতো বক্তৃতা।